কিয়ামতের ময়দানে জান্নাতে পায়ের আওয়াজ শুনতে পেয়েছিল। সুবহানাল্লাহ। যে উমরকে ফারুক হিসাবে গণ্য করেছিল, লাউলা কামা খালাকতু লাউলা কামা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ পাক বলে, আল্লাহ পাক যদি কাউকে নবী পাঠাতেন তাহলে লা বাদি উমর, হযরত উমরকে পাঠাতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাউকে সিদ্দিক উপাধি দেওয়া হয় সেটা হচ্ছে আবু বকর। তাই দুনিয়ার জমিনে মদিনা শরীফের মধ্যে উসমান নাই, মদিনা শরীফের মধ্যে অন্যান্য সাহাবারা নয়, মদিনা শরীফের মধ্যে আমার দয়ার নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ আমার যদি কাউকে নিয়ে শুয়ে থাকে সেটা হলো আবু বকর আর উমরকে। সুবহানাল্লাহ। কি করে বলে খারাপ আলী ভালো, এগুলো কি করে বিভ্রান্ত হয়? খবরদার আকীদা খারাপ করবেন না, সঙ্গে রাখবেন। আলেম ওলামাদের ইমাম সাহেবদের সঙ্গে থাকবেন, কোরআনের সঙ্গে থাকবেন, ঈমানওয়ালাদের সঙ্গে থাকবেন, আলেম ওলামাদের সঙ্গে থাকবেন। আপনারা যার পথে আপনি আজকে দেখান আপনাকে দুনিয়ার বিপদে দেবে, আপনাকে আজ মুনাফিকের পথে দেবে, আপনাকে আজকে শয়তানের পথে নিয়ে চলে যাবে, আজকে আপনাকে দিনদার না দেখিয়ে আপনাকে আজ খুন খারাপের পথে নিয়ে চলে যাবে। আপনি যত রাজনীতি দেখবেন খারাপ আর খারাপ, একমাত্র এটা হচ্ছে আমার রাসূলুল্লাহ দেখানো পথ, একমাত্র পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবান দেয়া সাহাবাদের পথ, একমাত্র পথ আমার জিন্দেগিতে কুরবান দেয়া পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পথটা ধরে থাকবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ধরে থাকবেন। দুনিয়ার জমিনে আপনি শান্তি পাবেন, কিয়ামতের ময়দানে আপনি শান্তি পাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহর নবী বিশ্বনবী তায়েফের ময়দান থেকে যেমন মার খেয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে আমার দয়ার নবীর উম্মতদেরকে চিনতে পেরে যাবে। বিশ্বনবী খাওয়াজে কাউসার পানি পানাবে, বিশ্বনবী হাবিবুল্লাহ ওই ফুলসিরাতের ময়দানে দাঁড়িয়ে যাবে, উম্মতকে পারপারা করবে। শুধু তাই নয়, যদি একটা উম্মত পর্যন্ত জাহান্নামে যায় রে আমার দয়ার নবী হাবিবুল্লাহ তার জন্য ছুটে ছুটে আসবে, জান্নাতি পোশাক খুলে ফেলবে। আমার দয়ার নবী তাকে তার পরিমাণ যদি ঈমান থাকে তাকেও নিয়ে যে জান্নাতের মধ্যে যে তবে শান্তির সঙ্গে থাকবে। জোরে বলো নারায়ে তাকবীর। নবীকে ধরে থাকবেন। অন্য নেতা খেতা হ্যান ত্যান নেতা তো উমর ছিল, নেতা তো আমাদের দয়ার নবী, সেই দেখানো পথ ধরে থাকবেন, সেই দেখানো জীবন ব্যবস্থা ধরে থাকবেন। আজকে দুনিয়ার জমিনে যত ফোন খারাপ করেছে, ফোন খারাপ করে আজকে ফোন পে স্বামী স্ত্রী অশান্তি, আজকে ফোন পে মায়ের প্রতি অশান্তি, আজকে ফোন পে জীবনটাকে বরবাদ। এই নওজোয়ান যুবকেরা ভালো করে শোনো, এই ফোনটা নিয়ে ওয়াজের ব্যবস্থা দেখো, এই ফোনটা নিয়ে সাহাবাওয়ালাদের ব্যবস্থা দেখো, এই ফোনটা নিয়ে ঈমানই দেখো, এই ফোনটা নিয়ে নানা রকম ভাবে ইসলামী কুইজ এগুলো দেখো। এই ফোনটা আপনার ঈমান কেড়ে নেবে, আপনার যৌবন কেড়ে নেবে, আপনার জীবনটাকে শেষ করে দেবে। আর নওজোয়ান যুবক মেয়েদেরকেও বলছে এই ফোনটা এমন একটা জিনিস, এই ফোনটা আপনার সমস্ত কিছু কেড়ে নেবে, সংসারে অশান্তি আর অশান্তি। মনে রাখবে এই ফোনটা আপনারা ভালোভাবে ব্যবহার করবেন, ওয়াজ দেখবেন, তালিম দেখবেন, এগুলো দেখবেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত জীবন দিতে তৈরি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাঁদেছে। তাই আজকে দুনিয়ার জমিনে আজকে সেই নবীওয়ালাকে ধরে থাকবো, আজকে এই নবীওয়ালা পথে যারা পতিত হয়েছে তাদেরকে আমরা ধরে থাকবো ইনশাআল্লাহ। কে কে ধরে থাকবেন একটু হাত তুলি, কে কে ধরে হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। আহারে মাটি মদিনার মাটি, ওরে ও মাটি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে সুবহানাল্লাহ। কে কে শুয়ে আছে? একদিকে আছে শ্বশুর নাকি আবু বকর, চেনেন তো নাকি? আর একদিকে হচ্ছে উমর, হ্যাঁ দুই দিকে দুজন সাথী, দুজনই আছে। তাই বলছে ওরে ও মাটি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাথীকে অনুমতি ইজাজত নিয়ে দুজন ভাবে শুয়ে আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইজাজত নিয়ে আল্লাহর নবী ইজাজতে শুয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিকী তিনিও ইজাজত নিয়ে আল্লাহর নবী ইজাজত দিয়েছিলেন কাসবের মাধ্যমে, তিনিও শুয়ে আছেন। আজকে দুনিয়ার জমিনে আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী বলেন তো? হায়াতুন নবী। দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন জিকির করা হয়, যখন দুরূদ শরীফ পড়া হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কবরের মধ্যে তিনি নিজে কানে শুনে উম্মতকে দেখতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রওজা মুবারকে উম্মতি করছে, কিয়ামতের ময়দানে উম্মতি করতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমরা যে রকম ভাবে আছি এইভাবে হায়াতুন নবী আল্লাহর নবী আছে। আমরা যা সালাম পাঠাই, যা কিয়াম পাঠাই, আল্লাহর নবী শুনে আমাদের জন্য দোয়া করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনেক কথা হলো ভাই, তবে আকীদা পরিষ্কার করে থাকবে, আলেমদেরকে ধরে থাকবে। দুনিয়াতে নেতাকে অনেক কিছু আছে, এই নানা রকম ফেরকাতে, নানা রকম মুনাফিকের পথে, নানা রকম বেদিনী পথে পা দেবেন না। আলেম ওলামাদেরকে ধরে থাকবেন, মোবাইল ব্যবহার করবেন আর ঠিকভাবে ধরে থাকবেন। তাহলে দুনিয়াতে আমরা যদি ভালোভাবে চলতে পারি, আমাদের কবরটা যদি ভালো হয় তাহলে জান্নাত ভালো হবে। আমাদের কবরটা যদি ভালো হয়, কিয়ামতের ময়দানে ফুলসিরাতটা ভালো হবে, মিজানের দাড়িপাল্লাটা ভালো হবে। আমাদের জান্নাত পাওয়াটা আল্লাহর নবী সুপারিশ দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলাচ্ছে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের এখন সম্মুখের প্রধান বক্তা জনাব মাওলানা মুস্তাকিম সাহেব, সরারহাট, মল্লিকপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। উনি ওরা মূল্যবান বক্তব্য বয়ান রাখবেন ইনশাল্লাহ। আমার গ্রামবাসী, বয়োজ্যেষ্ঠ বাবাজির যোগ ভাইরা যে যেখানে আছি, আমরা প্রত্যেকে এই পাক মাহফিলে চলে আসি। তিনি শেষ বক্তা, এরপরে দোয়া হবে, দোয়ার পরে তাওয়ারুদ দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো মানুষ আছে মানে পৃথিবী এখনো চলে, কথা ঠিক বললাম না ভুল? ঠিক। তবে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, 20,000 টাকা চাইব না, 10,000 টাকা চাইব না,